আসসালামু আলাইকুম। আমি আছি তিন রাস্তার মধ্যখানে। এটা আমার এলাকা। এটা এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। হবিগঞ্জ থেকে একবারে বরাবর ঢাকা, আবার বরাবর হইয়া শায়েস্তাগঞ্জ। এই রাস্তায় দিয়া হবিগঞ্জ থেকে যে গাড়িগুলো আসে এগুলা কিন্তু সিলেটে চলে যায়। আবার হবিগঞ্জ থেকে আবার অনেক গাড়িগুলো আছে ঢাকাতে চলে যায়। এখানে কিন্তু আইল্যান্ড ছিল। এই যে এখানে আইল্যান্ড ছিল, এখানে এখন আইল্যান্ড নাই। তিন রাস্তার মুখ তিন সাইডে কিন্তু আইল্যান্ড ছিল। এখন গাড়িগুলো একটু খেয়াল করে দেখেন আপনারা, বরাবর রকেটের মতন আসে আর রকেটের মতন যায়। কিন্তু ড্রাইভারের মাথার মধ্যে একটুকু চিন্তা থাকে না যে এই যে তিন রাস্তার মুখটা, যে আমরা যে গাড়িটা টানি একটা দুর্ঘটনা যদি দুর্ঘটনা ঘটে, তা আমি সড়ক বিভাগের উদ্দেশ্যে এটাই বলবো যে গুরুত্বপূর্ণ একটা রাস্তা, তিন রাস্তার মুখ। এখান থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ভিতরে, এখান থেকে ছাত্রছাত্রীরা এখান থেকে 8-10টা স্কুল আছে, কলেজ আছে, এখান থেকে যায় প্রতিদিন। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি আছে, শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল আছে, শায়েস্তাগঞ্জ জহুর হোসেন কলেজ আছে, আর আমাদের প্রাইমারি স্কুল আছে এলাকামিতে। এদিকে সুদিয়া হালো আছে, এখানে সামনে আরো আলিয়া মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, অনেকগুলো স্কুল। সব স্কুলের ছাত্ররা কিন্তু এখান থেকে যায়। আমি সড়ক বিভাগের উদ্দেশ্যে এটাই বলবো যে ভাই আপনারা তো কাজ করেন, আপনারা আপনারা কোটি কোটি টাকার কাজ করেন রাস্তায়, কিন্তু আইল্যান্ডটা কয় টাকা ভাই? আপনারা কাজ করেন, কিন্তু কাজ করেন একবারে শেষে যখন একটা দুর্ঘটনা ঘটে, 2-4 জন মানুষ আহত হয়, 1-2 জন মানুষ নিহত হয়, তখন গিয়ে আপনারা মাথার মধ্যে গিয়ে বাড়ি পড়ে। এর আগে আপনারা নজরে আসে না। আমি আপনারা এটাই বলবো আপনারা যে আপনারা যখন রাস্তার কাজ করবেন, আইল্যান্ড গুলাই দিয়া সাদা রং দিয়া মার্ক, যেমন আমরা যারা গাড়ি চালাই, যারা গাড়িতে আছি, একটা দুর্ঘটনা যেমন না ঘটে। আরে ভাই সরকারি চাকরি যারা করে তারা তো টাকা আছে, কিন্তু যারা পঙ্গু হয়, নিহত হয়, তারা তো কোনো কিছু নাই। তা আমি এটাই বলবো যে সরকারকে, যে গুলচক্কর গুলচক্কর আমরা যে আইল্যান্ড গুলো এগুলা দেওয়ার জন্য, এই বলে আমার বক্তব্য রাখলাম। হ্যাঁ, এই পাশে একটা স্টিল ব্রেকার লাগবে এবং আমাদের এই পাশে একটা, এটা কিন্তু তিন রাস্তার মোড়। এটার এটা এমন একটা সড়ক, ঢাকা শহর মহাসড়কের তিনটা রাস্তার মোড়। এটা কিন্তু অনেক যাত্রীরা কিন্তু যাতায়াত করে এই জায়গা থেকে। এখন সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা দ্রুতভাবে আমাদের